আমার কাছে পুরো ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার। প্রমীলা সরকার তোমাকে দাবার গুটির মতো ব্যবহার করছে। তুমি ওনার ভাড়া করা সৈনিক। আচ্ছা বৌদি, এই মেয়েটাকে যদি আমরা এখন ঘাড় ধাক্কা মেরে বাড়ির থেকে বার করে দিই, তাহলে ও কোথায় যাবে বলো তো? তো আর কোথাও যাওয়ার জায়গাও নেই, নাকি প্রমীলা সরকার ওকে অন্য কোনো পথ বলে দেবে? আমিও ঠিক সেটাই ভাবছি। প্রমীলা সরকারের উদ্দেশ্যটা কি বলো তো? কি করতে চাইছেন উনি? বারবার তোমাকে কিন্তু আমি একটা কথাই বলছি, বুদ্ধি খাটিয়ে কাজ করবে, বুঝতে পেরেছো? কোনোভাবে কোনো প্ররোচনাতেই যেন তোমার কথা কেউ না জানতে পারে। আমি বোধহয় পারবো না। পারবে পারবে, তুমি পারবে। আমার চোখ কোনোদিনও মানুষ চিনতে ভুল করেনি। যদি কেউ সন্দেহ করে তখন? সন্দেহ কি করে করবে না সেটা তুমি জানো, তোমাকে সেটা দেখতে হবে। তুমি জাস্ট এটাই বলবে যে তোমার মনে হয়েছিল যে প্রমিত তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করছে, তোমাকে ব্যবহার করার চেষ্টা করছে, সেই জন্যে তুমি জোর করে প্রমিতকে বিয়ে করেছো। একটা জিনিস মাথায় রাখো, তুমি ও বাড়িতে ঢোকার পর যদি সবাই খুব অত্যাচার করে, যদি সবাই তোমার কাছ থেকে কথা বের করার চেষ্টা করে, কোনোভাবে যেন কথা তোমার কাছ থেকে বের করতে না পারে। ওখানে ঝিমলি আছে, শ্রেয়া আছে, বেবি আছে, সবাই মিলে কিন্তু তোমাকে চেপে ধরবে। টেনশন করার কিছু নেই, ওরা যতই তোমায় চেপে ধরুক না কেন, তোমার কাছ থেকে যেন কথা কিছুতেই জানতে না পারে, ব্যাস। দিদি, আমাকে ক্ষমা করে দিন। আমি এরকম কাজ কখনো করিনি। আমি বোধহয় পারবো না। পারবে পারবে, তুমি পারবে, তুমি পারবে। আশ্চর্য ব্যাপার, আমি তো তোমাকে প্লেন চালাতে বলছি না, আমি জানি সেটা তুমি পারবে না। এটা তুমি পারবে, তোমাকে পারতেই হবে। শোনো শোনো, ওই বাড়িতে পাকাপাকি ভাবে তোমাকে ঢুকতে হবে, আর তারপর সংসারটাকে পুরো ছাড়খাড় করে দিতে হবে। ওই বাড়িতে পাকাপাকি ভাবে ঢোকাটা হচ্ছে তোমার প্রথম কাজ। যদি সেই কাজটা করতে না পারো, তাহলে যদি আমি কাজটা করতে না পারি তাহলে কি করবেন? তাহলে তাহলে ও হ্যাঁ 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 শিউলি, তোমার বাবার শরীর তো খুব একটা ভালো নয় না। আমি চাই না তোমার বাবার শরীর আরো খারাপ হোক। দিদি, আমাকে ক্ষমা করুন, আমাকে ছেড়ে দিন, আমি পারবো না, আমি আপনার পায়ে পড়ছি। একটা কথা জেনে রাখো, কাজটা তোমাকেই করতে হবে, না হলে কিন্তু তোমার বাবার অবস্থা আমি আরো খারাপ করতে। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, আমার নাম যেন কেউ জানতে না পারে, খুনাক্ষরেও যেন এই ঘটনার সঙ্গে আমি জড়িয়ে আছি কেউ না জানে, বুঝেছো? কেন? আমাদের ঘর, তোমার ঘর, এতদিন তুমি যে ঘরে থেকে এসছো সেই ঘর।
কোনো কিছু বোঝাবে না। আমি তোমাদের একটা কথাও শুনবো না। মা মা তুমি একটু ঠান্ডা হও, আমার কথাটা শোনো, আমি তোমায় কিছু বলতে। কি বলবে তুমি আমাকে? এই বাড়িতে একটার পর একটা অন্যায় হচ্ছে, আমি আর কোনো অন্যায় মেনে নেব না। ওই মেয়েটা যতক্ষণ এই বাড়িতে থাকবে আমি ততক্ষণ জলস্পর্শ করবো না, আমি তোমাদের বলে দিলাম। মা ও মা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বলবি তুই আমাকে ঝিমলি? কি বলবি বল? এই ঘটনাটার পরে আমি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারবো? আমি গলায় দড়ি দেবো? মা 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 তুমি একটু বসো, মা তুমি একটু বসো, আমি তোমাকে কিছু বলতে চাই। মা তুমি প্লিজ একটু বসো। আমি কোনো কিছু শুনতে চাই না। কি বলবি? কি বলবি বল? দেখো, আমার মনে হয় আমাদের না শিউলির সাথে একবার কথা বলা উচিত। ও এরকম কেন করলো সেটা তো জানতে হবে। বলো কি বলতে চাইছিস শ্রেয়া? হ্যাঁ, কি বলতে চাইছিস? এই সংসারটা, এই বাড়িটা আমার থাকা না থাকে কি ওর কথার উপর নির্ভর করছে? মা আমি সেটা বলিনি মা। হয়তো হয়তো ওর কোনো 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 অন্যরকম উদ্দেশ্য আছে, মানে ওকে কেউ চালাচ্ছে। এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। মা তুমি বোঝার চেষ্টা করো, আমাদের তো সেগুলো বার করতে হবে। ঝিমলি, তুই যা গিয়ে ওই মেয়েটার সঙ্গে কথা বল। উঠোন থেকে ওকে বিদায় করবি, বুঝেছিস? ও যেন এই ঘরের মধ্যে না ঢোকে। আচ্ছা আমি যাচ্ছি। এমনিতেই আমার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে ওই অলক্ষী এসে ঘরের মধ্যে ঢুকলে একদম সব তছনছ হয়ে যাবে। সবাই মিলে গলায় দড়ি দিতে হবে। মা প্লিজ একটু শান্ত হও। শিউলি শোনো, এই বাড়িতে আমার পার্সোনাল কোনো রুম নেই। দাদা বৌদি বিয়ে হওয়ার পর থেকে আমি সোফাতেই ঘুমোই। যাক, তাও ভালো যে বাড়ির লোক তোমাকে রাস্তায় বের করে দেয়নি। আচ্ছা, তখন তোমার দাদা তার বউকে এনেছিল ঘরে প্রেম পীড়িত করার জন্য, একমাত্র ভাই ঘরটা ছেড়ে দিয়েছিলে, ঠিক আছে। কিন্তু এখন তো তোমার বৌদি বিধবা। আশা করি নতুন কোনো দাদা জোটাবে না নতুন করে প্রেম পীড়িত করার জন্য। তাই বলে কি তুমি তোমার ঘরে ফিরে যাও। এই শোনো, কে কোন ঘরে থাকবে সেটা কি তুমি ঠিক করে দেবে? তোমার সাহস দেখে তো আমি তাজ্জব হয়ে যাচ্ছি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ঘরে আমি কাউকে থাকতে দেব না। ও, তাহলে আমার সন্দেহটা ভুল নয়। তো কথা না, হয়তো এই মেয়েটার সঙ্গে ঝগড়া করছে। ওদের সঙ্গে কথা বলা নয় তো, যা মুখের ভাষা, ওদের সামনে কিছু বলতে যাওয়াই ভার। মা মেয়েটা কিন্তু এর বাড়াবাড়ি শুরু করেছে, বৌদিকে যা তা কথা বলছে। কি বলেছে? মানে উনি বলছেন যে আমাদের বৌদির ঘরে নাকি এখন বৌদি থাকবে না, সেই ঘরে নাকি ওনার অধিকার। এত বড় সাহস! বৌদিকে এত বড়! মা আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। দাঁড়া, তোরা কেউ কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। কি? শুভ্র, আরে রুদ্রদা, এসো এসো। আরে বসে 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 সত্যি আজকে খুব ভালো লাগছে শুভ্র। মনে হচ্ছে অফিসটা আবার প্রাণ ফিরে পেল। আমারও খুব ভালো লাগছে। আচ্ছা রূপমকে দেখছিলাম, এসে দেখি খুঁজছিও কি, কোথায় গেল? হ্যাঁ, রূপম তো ছুটি নিয়েছে, শ্রেয়াকে ফেরানোর প্রাণপণ চেষ্টা করছে, সেই জন্য আজকে অফিসে আসেনি। খুব ভালো, আমি সেটাই চাই। ওরা ওদের মান অভিমান সব ভুলে আবার সুখে সংসার করুক, ভালো থাকুক, আমিও তাই চাই। আর কেন, আমার ঈশ্বরের উপরে অগাধ বিশ্বাস আছে, ভগবান যা করেন ভালোই হবে। একটা কথা তোমাকে বলি, আমার এই সকাল থেকে এই বাঁ চোখটা, এবার ওপরের পাতাটা কাঁপছে, ভাবছি যে আবার কোনো অঘটন ঘটবে না তো। যত সমস্ত ওল্ড সুপারস্টিশন, কুসংস্কার, কিছু না। কাজ কর, বসে। কুসংস্কার কে জানে, অবশ্য সংস্কার থাকলে তো কুসংস্কারও মানতে হয়।
দুটোই তো আমাদের মনের মধ্যে রয়েছে, এড়িয়ে যাব কি করে? একটা কথা শুনে রাখুন, আমি এখন এ বাড়ির বউ, আর আমি এ বাড়ি থেকে কোথাও যাব না। কি বলছো তুমি? কি বলছো তুমি? আমার বাড়িতে ঢুকে একটা বাইরের মেয়ে হয়ে তুমি আমার বউকে মেয়েকে অপমান করছো? হ্যাঁ, ছি, লজ্জা করে না তোমার? বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। মা, মা, গাধা কোথাকার! আমাদের মুখে চুনকালি লাগিয়ে শান্তি হয়নি না তোমার? একটা বাইরের মেয়ে, সে বাড়ির মধ্যে ঢুকে তোর মাকে তোর বৌদিকে অপমান করছে, তোর কিচ্ছু লাগছে না? না স্বার্থপর, খালি নিজের আখের গোছাবে তুমি। বের করে দে ওকে, বের করে দে ওকে। আমি কোথাও যাব না, এটা আমার বাড়ি আর আমি এখানেই থাকবো। তাই তুই কি বার করবি না? আমি দেখছি, চুপ আমার সঙ্গে বেরো, বেরো। আমি বলছি তুমি যাবে, তুমি। আপনি যদি আমার থেকে বয়সে বড় না হতেন না, তাহলে এক্ষুনি। কি করতে তুমি? কি করতে তুমি আমাকে? কি করতে বলো? কি করতে আমাকে? এক্ষুনি আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলে দিতাম। তাহলে যে কথাগুলো বললাম একটু মনে রাখবেন, চিন্তা করার কিছু নেই, আমি তো আছি। দিদি, মা কেমন আছে? মা ভালো নেই রে ছিমলি, মা ভালো নেই। তুই তুই ডাক্তারবাবুকে ছেড়ে দিয়ে আয় বাইরে। হ্যাঁ শোন, হ্যাঁ রে শ্রেয়া, মা কেমন আছে? চিন্তা করিস না দাদা, মা মরেনি, কিন্তু যে কোনো মুহূর্তে মা মারা যেতে পারত। মার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল, আর সেটার জন্য শুধুমাত্র দায়ী তুই। কি হবে শ্রেয়া এখন? ডক্টর বলেছে যে মা এখন ভালো নেই, মা কোনো রকম কোনো টেনশন নিতে পারবে না। কিন্তু টেনশন, ওই মেয়েটা যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ তো টেনশন থাকবেই বৌদি। তা মহারানী কই দাদা, কই ও? আমার ঘরে। তোমার ঘরে? তোমার ঘরে কি করছি বৌদি? আমি না বুঝতে পারছি না যে দাদা, তুই ওই মেয়েটাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসছিস না কেন? শ্রেয়া অসুবিধা আছে, ওই মেয়েটা নিজের ইচ্ছায় কিছু করছে না শ্রেয়া, ওকে দিয়ে করানো হচ্ছে। আমি কিচ্ছু জানি না বৌদি, আমি শুধু এটুকু জানি ওই মেয়েটা আমাদের সবার জন্য ক্ষতিকারক। ভাই, বাবা ফোন করেছিল, জিজ্ঞেস করছিল আমরা সবাই কেমন আছি। আমি বললাম ঠিক আছে। শ্রেয়া, ভালো করেছিস। বাবা ফিরে আসুক, তারপর ঠান্ডা মাথায় এই নিয়ে কথা বলা যাবে। শুভ্র, ওই রুদ্রদা, আমি তোমার কাছে যাবো ভাবছিলাম, জানো আজকে আমরা একটু তাড়াতাড়ি বাড়িতে গেলে ভালো হয়।
যাবে, এর জন্য পারমিশন চাওয়ার কি আছে, নিশ্চয়ই যাবে। সকাল থেকে মনটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, কাজে কিছুতেই মন বসছে না। বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। প্রবালের এইভাবে চলে যাওয়া, শ্রেয়ার ব্যাপারটা আমি বুঝতে পারছি শুভ্র। তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও। এইভাবে মনের উপরে চাপ সৃষ্টি করে তো কাজ করা যায় না। জানি, সবই বুঝতে পারি, বন্ধন ভালোবাসা সব থাকবে, তবু আমাদের এগিয়ে যেতে হবে। এটাই তো জীবন শুভ্র, যখন যে রূপ নেবে সেটাকেই আমাদের মেনে নিতে হবে, এটাই তো ভবিতব্য। যাও, দেরি করো না, যাও তুমি চলে যাও। এসো। এসো। কি অন্যায় করলাম, নিজের স্বার্থের জন্য একজনকে বিপদে ফেলে দিলাম। যদি যদি প্রমিতের মায়ের কিছু হয়ে যায়, নিজেকে ক্ষমা করবো কিভাবে? যদি সেই পাপে আমার অসুস্থ বাবারও কিছু হয়ে যায়, তখন কি করব আমি? আমার তো দুকুলে কোথাও যাবার কেউ নেই, কেউ নেই আমার পাশে দাঁড়াবার জন্য। হে ঠাকুর, পথ দেখাও, পথ দেখাও আমাকে। কি করব আমি বলে দাও, বলে দাও ঠাকুর। যে মানুষটা আমাকে সাহায্য করবার চেষ্টা করেছিল, আজ তাকে কিনা ছি ছি ছি। শিউলি, তোমার সাথে আমার কিছু কথা আছে। প্রমিত, প্রমিত, আমি থাক, আর কিছু বলতে হবে না তোমাকে। যা বলার সেটা বলে ফেলেছো, আর যা করার সেটাও করে ফেলেছো। এখন আর বলার আর করার মতন কিছু বাকি আছে? তোমাকে দেখে না আমার ঘেন্না হচ্ছে। আমি চিরকাল মেয়েদের শ্রদ্ধার চোখে দেখতাম, অন্তত আমার মা আমাকে তাই শিখিয়েছিল। কিন্তু আজকে তোমাকে দেখে আমার সেই ধারণাটা পুরোটাই পাল্টে গেল গো। ছি, এত নোংরা মেয়ে তুমি। আমার ধারণাই ছিল না যে মেয়েদের এরকম রূপ হতে পারে। এই যে তোমার দিকে আমি তাকিয়ে কথা বলছি না, আমার বমি পাচ্ছে, বমি। তোমার মধ্যে দয়া মায়া বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি নরকের কীটের থেকে অধম, নরকের কীটের থেকে অধম।